আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মুফাসসিরে কেরাম হলে আয়াতর তাফসীরের মধ্যে লেখরা নারী জাতি বড় তেরা রে ভাই ইতারে যদি ফাইজুন দি বাইরাইন মুগর দিয়া বাইরাইন চুলমটির দরিয়া যদি আপনি দেখায় এই নারী জীবনে কোনোদিন সুজা করা সম্ভব নাই হোক নাউযুবিল্লাহ সাহাবায়ে কেরাম হলে আরো দুনিয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী তাহলে উফতা নারীরে তেরা নারীরে সমাজের মধ্যে কিলা সুজা করতাম নবী বলেন কুরআন আর হাদিস নামক মেডিসিন দিয়া দিনদারি দিয়া পর্দা দিয়া পবিত্রতা দিয়ে একজন নারীরে সমাজের মধ্যে সুজা করা সম্ভব নতুবা একজন নারীরে কোনোদিন সুজা করা সম্ভব নাই হোক নাউযুবিল্লাহ তাফসীরে ইবনে কাসীর লেখরা নারী জাতি তেরা উফতা বুঝেন তো হয় ও বেটা বাইরাইতে বুকুর উপরে বাটা তুলছে বাদেও কই বাফর গোতে সইয়াসা হোক কথা সইবার বাকি রইছেন হাতুন না ভাই ফিটতে সিট করি হুতাইয়া বুকুর উপরে বাটা তুলছে কই বাফর গোতে সইয়াসা কইলো উফতি আর হইছে না আরো ও ফিটিতে খালি নাকর দালা পর্যন্ত ছুটাইয়া রক্ত বার করছে হৌ হয় বাফর গোস্তে সইয়াসা কইল রে উফতি আর হইতো না তোর ইত্যাদি বাইরিয়া হইতো না ও শুরু করছে বাঁশ দি বাইরানি ও বাইরাইতে বাড়ি ছুটো কইছে শোনা বাবা তুই না আর আমারে সইস না ও কথা দে বেটিয়ে জামাইরে বাপ ডাকে আর বিয়ার হইল নি হ্যাঁ আর বিয়ার দাঁত তো নাই আপনার বাবা সামনে দিয়ে একগো আইন আপনারা মাতিত্রা নাই বুঝ ভাইয়ান না আর আমার মারতেও আরাম লাগে না সামনে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও বেখাত আসলাম বেটা বাপ ডাকাইছে বেটা ফিটিয়া কইছে আর হইতে না যখন বাপ ডাকিলিছে তে যাই গিয়া ও গেছে বাজার থেকে আস্তা বাঙ্গা বাজার বাসা বড় গোয়াল মাছ হইছে কইছে আজ ফুটি মাছ নিয়ে খাম হইতে না এখন বাসি তোতে হাসা না নি ভাই আর গোয়াল মাছ বাঁচতে কিচ্ছু লাগে নি ভাই গোয়াল মাছ বাঁচিতে কিচ্ছু লাগে না কিন্তু ফুটি মাছ বাঁচতে বহুত সালিও লাগে দাও লাগে হাসা না ও লইছে বান্ডা গোয়াল মাছ বাঙ্গা বাজার থেকে কুশের নদীর গোয়াল মাছ সামান্য গুড় ওইব বস হইছে তো বেটা গোয়াল মাছ লইয়া আইছে রাত 9টায় হইছে আজ রাত্রিলা গেলে তো বাত হইতে না হইব নি ভাই বাত হইব নি ও আইছে দরজামুটির দরিয়া কইছে গোয়াল মাছ বিরান খাইতানি যদি গোয়াল মাছ বিরান খাও দয়া করিয়া দরজা খান তা খুলো রে ভাই বেঠিয়ে খাতা আগর দবানার তো বেলেঙ্কাট আসলো না আসলো নি খাতা আসলো বস্তা দিয়া হাটর বস্তা আর বেটিন তোর হুন্না হাড়ি দিয়া হ্যাঁ ও ভাড়া খাতার হেরে দি সারি আর করি আই বুধবাই ভাই উস্তা দিলা ভিটিয়া বাপ ডাকাইছো তোমারেও যত সময় মা ডাকাইছি না অত সময় রান্ধিয়া ভাত খাওয়াইতাম না হ্যাঁ ও বেটিয়ে যাইতে যখন বেটায় মানে না বারবার করে গোয়াল মাছ বিরান যদি খাইতে চাও দরওয়াজা খান্তা খুলো বেটিয়ে দৌড় মারি দরওয়াজা খুলিয়া আবার খাতার তলে হামাই গেল রে ভাই আর ফারা খাতার হেরে দিয়া স্যার ভাই সাহেব কিতা খান্ড গোটাইতরা ও ভাই সাহেব চুলার দ্বারা গোয়াল মাছ বানাইয়া ওগুন বালা কইছেন আইস আর আমি না খাবাইলে খাইতো না আর আমি না রান্ধিলে থাইও রান্ধিত না ও গোয়াল মাছ বিরান লাগছেন বিরানো সাসার ভিন্ন আসলো পলিস্টার লঙ্গি কিতা ভাই পলিস্টার লঙ্গি লাগছেন গোয়াল মাছ বিরানো সাসার দড়ি লইছে লঙ্গি ঠাকুর ও বেটিয়ে হেরে দি কয় গোয়াল মাছ বিরান খাইতাম না লাড়ি দোলা হইতাম না একবার কইছে বেটায় শুনছে না 2 নম্বর আবার কইছে গোয়াল মাছ বিরান খাইতাম না লাড়ি দোলা হইতাম না আর পলিস্টার লঙ্গি ধরতে বুধবার আইতো হ্যাঁ এখানে আগরতলা পর্যন্ত দড়ি লিছে আগুনে ও উঠিয়াও বেটিয়ে কইছে গোয়াল মাছ বিরান খাইতাম না লাড়ি দোলা হইতাম না আর বেটিয়ে কইছে ও সোনা মাই তুই বেটায় কইছে ও সোনা মাই তুই ছাড়া আমার কোনো উপায় নাই নাউযুবিল্লাহ হোক চাই যে ঘরের বেটায় বেটিরে মা ডাকে যে ঘরের বেটিয়ে বেটারে বাপ ডাকে রে ভাই ই ঘরের জামাই বড় বিয়া রইছে কি রইছে না হ্যাঁ এর বাদেও আমরা কিছু ভাই সংসার খতরা নানি বেটি তালাক দিল দিয়া কয় মেসাওয়ার গেছে গিয়া রে বা আমি তালাক দিছি হইলে বেটিয়ে শুনছে না হ্যাঁ
কোকুয়া চাই যে বেটায় তার বেটিরে তালাক দিছে হে শিকার আইছে ইনো বেটির হুনার কোনো দরকার আছে নি আতক না ইনো ডিফেন্স করব মতন লেখতে যে কাগজ আপনি মুফতির কাছে লেখিয়া দিতা ইনো ডিফেন্স করব আপনি জামাইর উপরে সাক্ষী এলাও নাই ইনো সাক্ষী এলাও নাই জামাইয়ে যদি কয় আমি সারি দিছি তো শাসি আউট হয়ে গেছে হয় আর যারা কিছু কিছু মুফতি হল আছেন টেকা খাইয়া 10,000 15,000 হারাম বিয়া হালাল বানাইন না নি এরারে কইয়ারও মুফতি সাহেব হল বেজার হইও না রে বা সারারে কইয়ার না যারা টেকা খাইয়া হারাম বিয়া হালাল বানায় এরারে কইয়ার একটা সংসার দেও আমার এলাকাত বেটা তার বাইর বহু লোকের অবৈধ সম্পর্ক করিয়া বেগরও গোটাই দিল ও আরেক মুফতি কইলা বিয়ার জামাই মরছে 1.5 বছর আগে মুফতি হতুয়া দিলাইলা টেকা 10,000 খাইয়া ইটাওলা হইতে পারে কোকুয়া চাই না আপনারা কত বড় জঘন্যতম কাম এক মুফতি করলা লাগে সমাজ খানো যান আমরা টেকায় মানুষে ইমান বেশিলাই রে ভাই মানুষের টেকাত ইমান বেশিলাই না যে মুফতি যাবে যে মেসাবে টেকা খাইয়া হারাম বিয়া হালাল বানাইবা আর ই দুয়োগে যতদিন সহবাস করবো অতদিন দিনা হইব আর এই দিনার সারা গুণা তুমি মুফতি যাবে কিয়ামতের দিন বহন করবাই মাত বুঝা জাননি ভাই লাগে বেজার হইও না বেটি সারি দিছো বালা কথা ও মেসাবর সামনে গিয়ে কুল্লুম কুল্লা হইয়া জয় আমি ও তাকি ওলা আমার বেটিরে কইছি ও আপনি ভতুয়া দেখুয়া এতে বেটি রইলে রইল না রইলে নয়া শোরুমে আর গাড়ি ঢুকা অসুবিধা নাই যাই যাচ্ছে ই বেটি সারি দিছো নয়া বেটি বিয়া করো না যাই যাচ্ছে তাই মোর দেখুয়া তাইরে বিদায় দেখুয়া বলে জি না হুজুর আমিও বেটি রাখতাম যাই যাচ্ছে রাখো কুয়া শরীয়তে হিল্লা বিয়া আমরা নামে এগো আছে নানি আমরা সমাজে হিল্লা বিয়া এগো আছে নানি কিন্তু হালাকে তো হিল্লা বিয়া নাই বিয়া সংশোধন করতা ওর লাগি বিয়া হিল্লা বিয়া হইল আপনি লাইনে বিয়া করার লাইন আছে মুফতি সাহেব ফতোয়া দিবা বিয়া করো কুয়া মাত বুঝা জাননি ভাইয়াই এর লাগিয়া যদি বেটি সারি দেই আমরা কিছু ভাইয়াইতে বেঙ্গলোরটাই ফোন করিয়া ফোনও যদি বেটি উইটিং করতে দেখেন ও হইব কিগুর লোকে ফোনও আসলে রাত করে তালাক দিলাম টুন্ডার গরো টুন্ডা ছাড়তে পারছতে তাই মোর দেশ না মোর দিয়া মোর দেবাত গিয়ালে কইবারে বা আমি বড় গরিব তো গরিব হইলে তো বেটি ছাড়তে কিতার লাগে হ্যাঁ গরিব হইলে বেটি তালাক দেরি ভাই গরিব দনীয় মোর দেখুন সেই বস্তু এগুন দিলাইতে বেটির এগুন বেটির হক এটা কি আমরা সমাজে একটা ক্যান্সার আছে নাম হইল ক্যান্সার কিনা হইতাম নি মরার বাদে একগুলো কইবে রে বাইসাব নেরা গিয়াতে বাবির দাবি সেরাও না টুন্ডার গরো টুন্ডা দেখে বিয়া করছে হে সারাইছ না তুমি কিটা সারাইতে রে দেখে বিয়া করছে তার বেটি হে সারাইতো না নি ভাই বলেন হে সারাইতো না নি তুমি করে রে বাইসাব নেরা গিয়েছে বাবির তুমি বাবিরে বিয়া করছো নি শরমও লাগে না আমরা সমাজে শরমও লাগে না সি নির্লজ্জ হয়ে গেছে আমরা সমাজটা নাকি মোর দেওয়াই গুলো জরুরি মোর দিতে বেটির মোর দেই না আপনি হ্যাঁ বেটি যদি খুশ হইয়া তোমার কোনো সংসার করিয়া বেটি খুশ হইয়া যদি হয় ভাইসা বাইরে বা আমার মোর লাগতো না আমি মাফ দিলাম আলহামদুলিল্লাহ এতে আলহামদুলিল্লাহ মগর মরার বাদে আরেকজন দিতা বিচারাইতে এখানে হইলে কোথায় কেন এই সময় যদি বেটি হয় জি না ওইতে না আমার মোর দেওয়া লাগবে তো দিতে পারবানি আপনারা না এই সময় যদি কোনো বইনে হইলায় যে আমার মোর যত সময় সমান মাটিত ফেলাইছেন না অত সময় তারে গাড়িতে পারতায় নাই আপনারা পারবানি আস্তা সরোবরের মানুষে পারবানি বাঙ্গার মানুষে পারবানি কোনো মেসা বকল আসেননি এর লাগে জীবিত থাকতে ওয়াইফ হকলোর মোরর দাবি ছাড়া কোয়া এর লাগে বাংলাদেশ হয়েছে ইটা বিয়া করেন নিচে 10 লাখ টাকা মোর এক বেটি কত ভাই এর লাগে মোর যত কম বিয়াত বরকত তো বেশ মোর কম নগদ দিলাইও কম দিও মগর নগদ দিও 1 লাখ টাকা মোর দেও নগদ দিলাইও 50,000 মোর দেও বেটির নগদ দিলাইও বলে নগদ দিলাইলে বেটি ফেলাইয়া যাইতো না ও ভাই যে গু অরিজিনাল বেটি হইব যে গু বেটি হেটির করে হেটি হইতো না যে গু বেটি হইব ইগুরে মোর নাই সারা দুনিয়া তাই নামে কাগজ হয়ে দিলেও তোমারে ফেলাইয়া যাইতো না ঠিক কিনা ভাই আর যে গু হলা হইব মোর দেবা লাগতো না বাদেও তোরে ফেলাইয়া যাইত এলাকা নারীর মাঝে জাত আছে নারীর মাঝে কোয়ালিটি আছে এর লাগি নারী জাতি দুর্বল এরা অত্যাচার জুলুম শরীয়তে না করছে ও এতর তফসির লেখরা যে নারী জাতিরে ফিটন যদি ফিটিলে নারী বাঙ্গি দিব বাঙ্গা মানে ডিভোর্স হয়ে যাব স্বামী স্ত্রী আলোক হয়ে যাবে তাহলে বাঙ্গার তাকে আমরা জোড়া লাগতো কিলা শরীয়ত তখন আমার বোন যে আপনি দিনদারি দেখুয়া আপনি কোরআন হাদিসের মাসলা মাসাইল তাইলে দেখুয়া নামাজ দেখুয়া আমার বোন দিনদার হইব মুত্তাকি পরহেজগার হইব তখন জামাইও ছাড়তো না বিয়াও ভাঙ্গিত না মাত পূজা জাননি ভাইয়াই
লাগি বনিন্তরে পর্দাওয়ালা বানা কুয়া আইজ আমরা নারী জাতি আইছেন মুফতিও হল আইছেন সব নারীত্বা কিনানি ভাই সব নারীত্বা কিনানি কোনদিন হুঁচনি কোন পুরুষ কোনদিন ডেলিভারি হইছে ওইবনি কোনদিন না নারীত্বা কি এর লাগি আল্লাহ করকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ও নবীর উম্মাহাতুল মুমিনিন হল আমি আল্লাহ তোমাদেরকে সম্মানী বানাইলাম ইজ্জতওয়ালা জমিনের মধ্যে বানাইলাম আমি আল্লাহ তোমাদেরকে হইয়া দিয়ার তোমরা নারী জাতি সম্মানী থাকো তোমরা জাহিলিয়তর যুগের মহিলা আল্লাহ খান জাহিলিয়তর যুগের বেহায়া বেফরদা অবস্থায় সমাজ যদি বাহির হইও না তোমরা ফরদার সহিত আল্লাহওয়ালা দিনদার অবস্থায় সমাজের মধ্যে পরিচালনা করিও হই সুবহানাল্লাহ ও দুনিয়ার মুমিন নারী হল ও দুনিয়ার মুমিনাত নারী হল তোমাদেরকে জানাইয়া দিয়ার তোমরা রাস্তা বাই বেহায়াপনা উলঙ্গপনা অবস্থায় রাস্তাঘাটে হাটে মাঠে তোমরা বাহির হইও না হুকা সুবহানাল্লাহ হযরতে মরিয়ম বিনতে ইমরান আলাইহাস সালাতু ওয়াস সালাম এত দিনদার এক মহিলা আসলা রে ভাই এত আল্লাহ ওয়ালা একজন নারী আসলা যে মরিয়ম বিনতে ইমরানে আল্লাহর বাইতুল মুকদ্দাস যেটা মসজিদে আকসা ও মসজিদে আকসার খাতিমা জমিনের মধ্যে আসলা জীবনের ফার্স্ট যে সময় নিজের মেন্স প্রবলেমে জমিনের মধ্যে দেখা দিল কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম ইযিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়া ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ তোমারে খুয়ার তোমার কালামুল্লাহ শরীফ তোমার কালামুল্লাহ শরীফ হযরতে মরিয়ম বিনতে ইমরানের কথা জিকির করিয়া দাও আলোচনা করিয়া দাও ওগো আল্লাহ কেন করে দাম হযরতে মরিয়ম বিনতে ইমরান দে আল্লাহ এমন একটা আদর্শ জমিন দিলা জীবনের ফার্স্ট যে সময় মেন্স প্রবলেমে দেখা দিল জীবনের ফার্স্ট যে সময় জমিনে এমন এক প্রবলেমে দেখা দিল এমন এক জায়গার মধ্যে গিয়া পবিত্রতা হাসিল করছেন দেওয়াই সারা দুনিয়ার মানুষ নাই আমার আল্লাহ রব্বুল আলামিন খুশি হইছেন হুকা সুবহানাল্লাহ ফর লা ইলাহা ইল্লাল্লাহ।